বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে এই অল্প সময়ে কিছুক্ষণ আপনাদেরকে প্রতিদিন শোনাই। কোনোদিন হয়তো আমরা শুরু করি 5:30টায়, আর কখনো হয়তো 6টায় শুরু করি। এইভাবে আমরা অল্প অল্প করে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনাই, যাতে করে আমরা তার অনুসরণ করতে পারি, তার মতো আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়েদের জীবন গড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনেও, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ইসলামিক বিশ্বাস আকীদার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ছেলে মেয়েদের সাথে, পরিবার স্ত্রীর সাথে আচার আচরণের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তাকে অনুসরণ করা ফরজ আল্লাহ পাক করেছেন। ওয়া ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলল তারা আল্লাহকে মানল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, বাল্য জীবনের সিনা চাকের কথা, বক্ষ বিদীর্ণ করা জিবরাইল আলাইহিস সালাম এসে করেছিলেন 4 বছর বয়সে। তার এই ঘটনা ঘটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিমা, যে তার দুধ মা, তার বাড়িতেই মাঠে ছিলেন, বকরি ছাগলের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। ওই সময় 4 বছর বয়সে এই ঘটনা ঘটে, গতকালকে বলেছি। এতে তার দুধ মা হালিমা ভয় পেয়ে যান যে কি হয় না হয়, অপরের ছেলে এইভাবে যদি কেউ মেরে দেয়, খুন করে দেয় তো বড় মুশকিল। এই ভয় পাওয়ার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় তার মা আমেনার কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন। না হলে তিনি কখনো ফিরাতে চাইছিলেন না, বরং 2 বছর বয়সে যে চুক্তি ছিল ফেরাবার, যেমন বলেছি, আবার দরখাস্ত করে নিয়ে গেছিলেন, আবার 2 বছর তার বাড়িতে রেখেছিলেন। 6 মাস পর পর নিয়ে আসতেন মক্কায়, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করিয়ে আবার নিয়ে চলে যেতেন। এই সিনা চাকের ঘটনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন এবং মায়ের কাছেই থাকলেন কাছাকাছি 2 বছর আরো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 6 বছর হলো। এই 6 বছরের বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মা মদিনার সফর করলেন। মদিনার কেন সফর করলেন? কারণ সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ইন্তেকাল হয়েছিল, হাইসু কবরু ওয়ালিদিহি। এর আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ইন্তেকালের কথা আমি আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে তিনি শাম দেশ থেকে ফেরার পথে অথবা মদিনায় ব্যবসার জন্য এসেছিলেন, মদিনায় এসে অসুস্থ হয়ে যান, আর অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করেন। তো এই দিক থেকে একটা টান ছিল যে স্বামীর মারা গেছে মদিনায়, তো মদিনা বেড়াতে যাই। আর একটা সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক। সেটা হচ্ছে যে মদিনার বনু নাজ্জার গোত্র, এই গোত্র আনসারীদের, পরে তার আনসার হলেন। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের, কিসের সম্পর্ক বলতে পারেন কেউ? মামার সম্পর্ক, নানা বংশ। মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিব বলছিলাম যে আব্দুল মুত্তালিব বের বাপ হাশেম বিয়ে করেছিল মদিনায়, আর ওখানে তারপরে জন্ম হয়, ওখানে বড় হয়, পরে তার চাচা তাকে নিয়ে আসে। তো আব্দুল মুত্তালিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার মামা বংশ হচ্ছে মদিনায় নাজ্জার গোত্র। তো এই দিক থেকে আমেনার শ্বশুরের মামা বংশ, নানা বংশ। নানি নানার বাড়ির দিকে একটা টান থাকে, নিজের নানা নানি বাপ, আমাদেরও যে বাপ দাদাদের নানা নানি আছে, ওদের সাথে একটা টান আমাদের আছে। আমরা শুধু যদি জানি যে এই এলাকাটা আমার বাপের মামা বংশ, নিজের আমার মামা বংশ না, বাপের মামা বংশ বা দাদার নানার বংশ ছিল, তো ওদের দিকে একটা টান, আত্মীয়তার টান একটা আছে। তো এই দুটো সম্পর্কের কারণে আমেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সফর করলেন মদিনার উদ্দেশ্যে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে, আর আমেনা এবং তাদের সাথে একজন পুরুষ লোক, তিনি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের নানা বংশ, নানাদের বাড়ি মামাদের বাড়ি বেড়াতে আব্দুল মুত্তালিব গেলেন নাতিকে নিয়ে আর বৌমাকে নিয়ে। আর সাথে ছিল দাসী খাদেমা উম্মে আইমান, যার কথা কালকে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্য জীবনে খুব কোলে করে আদর যত্ন করতেন, মানুষ করতেন। আর পরে আল্লাহ পাক তারপর রহম করেছেন, দীর্ঘ আয়ু দান করেছেন, তারপরে হিজরত করেছেন, ইসলামও কবুল করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইন্তেকাল হয়েছে। এই উম্মে আইমানও সাথে ছিল। 1 মাস কাছাকাছি মদিনায় তারা থাকলেন। থাকার পরে ওখান থেকে ফিরলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যায়, আবার মক্কা যায়। মক্কায় আসার পথে মদিনা থেকে কিছু দূর আসতেই একটি জায়গা রয়েছে আবুয়া নামক। আবুয়া, এখনো যখন মক্কা থেকে আপনি হাইওয়ে সফর করবেন তো আবুয়ার বোর্ড লাগানো আছে। এই আবুয়া নামক স্থানে এসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। এমন অসুস্থ হয়ে পড়লেন যে ওখানে ইন্তেকাল হয়ে গেল, মক্কা আর মদিনার মাঝখানে ইন্তেকাল হয়ে গেল, আর সেখানেই তাকে দাফন করা হলো। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? কত ছিল বললাম? 6 বছর বয়স ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স, মাকে হারিয়ে দিলেন, মায়ের ইন্তেকাল হয়ে গেল। জন্মের আগেই বাপকে হারিয়েছেন, ইয়েতিম হয়েই জন্মগ্রহণ করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তরবিয়ত করেছেন, তার প্রতিপালন করেছেন। এতে থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন থেকেও একটি বিষয় থেকে শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ যদি কাউকে কোনো জায়গায় পৌঁছাতে চান, তো তার জন্য কাকে ওসিলা তৈরি করতে হবে, মাধ্যম তৈরি করতে হবে, ওইটা আমার কাজ আর আপনার কাজ না, ওটা আল্লাহর কাজ, ওটা আল্লাহ পাকের কাজ। বাবা মা ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর হায়ার এডুকেটেড, বড় শিক্ষিত, তারপরও ছেলে গরু ছাগল পয়দা হচ্ছে, মানুষ হয় না। অথবা অনেক টাকাই খরচ করে, এত টাকা পয়সা করে খরচ করলো। আজকাল যে পয়সা দিয়ে পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে পয়সাওয়ালারা, ব্যবসায়ীরা, তারপরে শিক্ষিত যারা অনেক পয়সার মালিক পুঁজিপতিরা, কিন্তু দেখা যায় তাদের ছেলেরা কোথায় মানুষ। তাদের হয়তো জনবল আছে, নেতৃত্বে চলে যাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া দিন দুনিয়ার ক্ষেত্রে, কিছু দুনিয়া শিখলো, দিন থেকে জিরো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোথাও পৌঁছাতে চান তো তার ব্যবস্থা আল্লাহ করবেন। আর এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি, ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকেও নিতে পারেন আপনি, আর মুসা আলাইহিস সালামের জীবন থেকেও নিতে পারেন আপনি। শুধু আপনাদের ইঙ্গিত করে দিলাম যে আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখেন, যে কিভাবে তাকে মা ভাসাতে বাধ্য হল। নদীতে ভাসাইতে হবে সিন্ধুক করে, না হলে বাঁচাইতে পারবো না। আল্লাহ উঠিয়ে দিয়ে দুশ্মনের বাড়ি মানুষ করে, সুবহানাল্লাহ, আল্লাহ কোথায় পৌঁছে দিলেন। মুসা রাসূলুল্লাহ কালিমুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠিয়ে আল্লাহ পাক মিশরের শাসন ক্ষমতায় পৌঁছিয়ে দিলেন। আর তারা আজকালকার মতো অসৎ ছিল না। তারা আল্লাহর বড় নেক বান্দা, দিন দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ তাদেরকে আল্লাহ দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে জন্মগ্রহণ করলেন। তারপর আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সৃষ্টির সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন দুনিয়ার আল্লাহ শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও হারিয়ে দিলেন এই বয়সে। তারপরে দাদা ছত্রছায়া আসলেন, দাদা দেখাশোনা করতে লাগলেন, দাদা সাথে ছিলেন। দাদা তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন, কিন্তু খুব শোকে দাদা ভেঙে পড়েছেন যে আমার এই প্রিয়
নাতি বাপকেও দেখতে পেল না, মাকেও এই বয়সেই হারালো। তার সবচেয়ে বেশি দুঃখ ছিল এই নাতির ক্ষেত্রে। এই জন্য তিনি অত্যন্ত বেশি মায়া করতেন এই নাতির ওপর। আরো নাতি ছিল, ছেলেরাও ছিল, কাউকে অত কাছে বসাতেন না, যত কাছে আদরের সাথে আর স্নেহের সাথে বসাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আব্দুল মুত্তালিব, দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কাবার পাশে, যেহেতু তিনি মক্কার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, কাবার মতওয়াল্লি, তো তিনি যখন কাবার কাছে বসে থাকতেন, তার মজলিসে আশেপাশে কেউ বসতে সাহস করে, সবাই দূরে বসতো শ্রদ্ধার সাথে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে না বসে একবারে কাছে, নিজের খাস বিছানায়, খাস স্টেজে বসাইতেন, একবারে পাশে কোলে বসাইতেন। এইভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এবং ছোট ছোট ছেলেদেরকে, কচি কাচাদের দেখলে অনেক সময় ভবিষ্যৎবাণী অনেকে করে থাকেন, আর অনেক সময় ঠিক হয়। মানুষের মন থেকে কোন কোন কথা বেরোলে সব কথাই ঠিক হবে জরুরি নয়, কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব অদৃশ্যের কথা জানে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছেলেকে দেখলে, তার আচার আচরণ চলাফেরা দেখলে অনেক সময় একটা অনুমান করা যায় যে এই ছেলেটা সাধারণ ছেলেদের মতো না, এই ছেলেটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, এই ছেলেটা আগামীতে কিছু হইতে পারে। আর এটাই হয়েছিল আব্দুল মুত্তালিবের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আব্দুল মুত্তালিব সবসময় বলতেন যে আমার এই ছেলে, নাতিকে ছেলে আরবরা বলে থাকেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। দাদা বলতে পারে, হ্যাঁ, নাতিদেরকে, নাতনিদেরকে আমার সন্তান, আমার ছেলে মেয়ে বলতে পারে, এটা শরীয়ত, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখানে একটি কথা মনে রাখেন, আমাদের দেশে কুসংস্কার আছে। আমাদের দেশের দাদা বা নানা ওই নাতিনদের সাথে রসিকতা, মজাক করে। মূর্খ, একেবারে জাহেল সমাজ, এত কি আর মূর্খামি থাকে। অথচ নাতিন হচ্ছে, সে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, পতিন নাতিন, এরা হচ্ছে মেয়ের মতো, একই রকমের। মেয়ে, নিজের আপন মেয়ে যেমন হারাম, তেমনি ছেলের মেয়ে, মেয়ের মেয়েও হারাম ওই রকমই। তাহলে আমাদের এই মূর্খ লোকেরা কিভাবে ঠাট্টা মজাক করে। ছোটকালে দেখতাম নাতিনকে বলছে, হ্যাঁ, পুতিনকে বলছে, এই বিয়ে করবি তুই, তোকে আমি বিয়ে করবো। আরে মূর্খ, জাহেল, হ্যাঁ, দিনেও বুঝে না, দুনিয়াও বুঝে না, জাহেল চাষি। এই হলো আমাদের সমাজের মুসলিমদের অবস্থা। তো আল্লাহ পাক সব মুসলিমের যে হালত যেন দূর করেন, দিন শিখার তৌফিক দান করেন। হারাম কথা, এসব হারাম কথা। হারাম, মাহরামের সাথে রসিকতা করা একেবারে শক্ত হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় আদর যত্নে মানুষ করতেন, আর বলতেন যে ইন্নাল্লাহু শানান আযীমান ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, ভবিষ্যতে এই ছেলে কিছু হবে, কিছু হবে। আর তাই হইল। কিন্তু মাত্র আর 2 বছর গেল, মাত্র 2 বছর, মায়ের ইন্তেকাল পর মাত্র 2 বছর গেল, তারপরেই আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত তখন? 8 বছর বয়স। 8 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকেও হারিয়ে ফেললেন। 8 বছর 2 মাস 10 দিনের ছেলে তখন। নবী করিম 8 বছর 2 মাস 10 দিনের ছেলে, সেই সময় দাদারও ইন্তেকাল হয়ে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা ব্যবস্থা করে নেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন মায়া ঢেলে দিলেন আবু তালেবের অন্তরে। চাচা আরো ছিল, কিন্তু আবু তালেব বিশেষ করে। অথচ আবু তালেবের ফ্যামিলি খুব বড় ছিল। আবু তালেবের ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, আলী, আকিল, আরো এইরকম মেলা ছেলে। আরে গরিব মানুষ, তারপরও নিজের ছেলেদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে, হ্যাঁ, দেখাশোনা করতেন আর লালন পালন করতেন এই আবু তালেব। আবু তালেব বড় আদর যত্নে মানুষ করা শুরু করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার অল্পতে বরকত দিয়েছিলেন। তার বাড়িতে অভাব থাকতো, একজনের খাবার, কোন রকম পেট ভরে খেলে একজনের খাবার হবে। সিরাতের লেখকরা বলছেন যে একজনের খাবার সমস্ত ছেলে মেয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ভাগযোগ করে খেতেন। এইরকম সবর, ধৈর্য আর শুকুর, ধৈর্য ধারণ করা অভাবের ওপর, আর তারপরে শুকরিয়া আদায় করা, হ্যাঁ, মনকে ছোট না করা আর মনে সংকীর্ণতা না আসা। আমার নিজের ছেলে মেয়েরা খেতে পায় না, আর ভাতিজাকে কে মানুষ করে, এই কথা কখনো চিন্তা করেননি। আর আমরা, আমাদের দেশের মানুষরা, সুবহানাল্লাহ,
নিজের ছেলে ছাড়া ভাতিজাকে যদি খাওয়াইতে হয়, ভাতিজিকে যদি খাওয়াইতে হয়, ভাগ্নে ভাগ্নিকে যদি খাওয়াইতে হয়, বোন যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, বোন যদি বিধবা হয়ে যায়, তো তার জন্য আর পয়সা জুটে না, খাবার জুটে না। ওরে বাপরে, একটা বোন পোষা মানে হাতি পোষা। হ্যাঁ, একটা ভাতিজা পোষা, এতিমকে পোষা, ভাগিনা পোষা, ভাগ্নি পোষা মানে একবার হাতি পোষা হয়ে গেল। আর আপনার ছেলে মেয়েগুলো হাতি নয় না? তো এইরকম কেন চিন্তাধারা? আমরা তো এই হাতি পোষা না মনে করে আমরা বিড়াল পোষাও তো মনে করতে পারি। বিড়ালের জন্য আলাদা খাবার তৈরি করা লাগে, খাবার তৈরি করা লাগে না। আমার এই দাওয়াতি কাজের আগে আমরা মাদ্রাসাতে শিক্ষকতা করেছি, মাদ্রাসাতে শিক্ষকতা করেছি। তো লজিং সিস্টেম ছিল ছাত্রদের, কিছু মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা তো পড়িয়েছি, আবার যেগুলোতে লজিং জায়গিরে ছাত্র রাখায় সেসব মাদ্রাসাতে এককালে পড়িয়েছি। তো ওই মাদ্রাসাগুলিতে জায়গির করার জন্য আমাদের মোদারেসিন যারা শিক্ষকরা হইতো ওই ছাত্রদেরকে নিয়ে যেত বাড়ি বাড়ি, যে তোমরা এই ছেলেটাকে রাখো, তুমি এই ছেলেটাকে রাখো, তোমার বাড়ি খাওয়াও, এইভাবে জাগির করার জন্য যেত। তো আমরা গ্রামে গঞ্জে দুই রকম লোক পেতাম, এলাকাতে দুই রকম লোক পেতাম। কিছু লোক আছে এত কৃপণের কৃপণ যে একটা তালবেলিম যদি নিয়ে আসা হতো, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে, হেফজ করে, মাদ্রাসায় পড়ে, ক্লাসে পড়ে, যদি নিয়ে যেতাম বা নিয়ে যেত আমাদের ভাইরা, তো বলতো যে আরে সারা বছর পোষা যায়, একটা মানুষ পোষা মানে হাতি পোষা, একটা মানুষ পোষা মানে হাতি পোষা, বুঝতে পারবো না। হ্যাঁ, ওরা হিসাব করতো একটা মানুষ, একজন মানুষ এক মাসে 1 মণ ধান খায়। 1 মণ ধান 40 কেজিতে 30 কিলো 32 কিলো চাউল হবে, তো 30-32 কিলো তো খাবে এই দিনে মাসে, তার মানে ডেলি যদি 1 কিলো করে ধরা হয় তাহলে এইরকম হিসাব, তাহলে 12 মাসে 12 মণ ধান, 12 মণ ধান খাবে। 12 মণ ধান একটা তালিব ইলমকে খাওয়াইতে হবে সারা বছরে, অসম্ভব। আমি জাগিয়ে রাখতে পারবো না, জাগিয়ে রাখতে পারবো না। আমার কতক বাড়িতে জাযাহুমুল্লাহ খায়র, আল্লাহ ওদের বরকত দিক, এমনও বাড়ি ছিল যাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যে একটা তালিব ইলমকে আপনাকে রাখতে হবে, বছর ধরে রাখতে হবে, শুধু রমজান মাসে 1-1.5 মাস ছুটি রাখতে হবে আপনাকে। অসুবিধা নাই মৌলানা সাহেব, অসুবিধা নাই। আমাদের অঞ্চলে মৌলানা সাহেব, মৌলানা সাহেব অসুবিধা নাই, অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আমার 5টা ছেলে খাচ্ছে, আর একটা যদি আমার ঘরে ছেলে হইতো তো খেতো না, আর একটা যদি আমার মেয়ে থাকতো তো খেতো না, খাওয়াইতাম না, এইটাও আমার ছেলে। আবার কেউ কেউ বলতো যে আমাদের বাড়িতে বিড়াল খাই না, একটা মানুষ খাবে তার জন্য কি আলাদা রান্না করতে হবে, আলাদা চাউল দিতে হবে নাকি? ওতেই হবে ইনশাআল্লাহ তাআলা, ওতেই হবে, দেন দিয়ে যান। একটা ছাত্র পোষা, একটা তালিব ইলম পোষা মানে বিড়াল পোষা, এটাও বলতো। দেখেন মানুষের চিন্তাধারায় কত পার্থক্য। হ্যাঁ, যারা কৃপণ মানুষ, একটা লোক পোষা মানে ওকে হাতি পোষা। আর যারা উদার অন্তরের মানুষ, তারা একটা মানুষকে খাওয়ানো তার মানে একটা এতিমকে খাওয়াবেন, একটা বিধবাকে খাওয়াবেন, একটা তালাকপ্রাপ্তা বোনকে খাওয়াবেন, অত একটা গ্রামের অসহায় দরিদ্র কাজকর্ম করতে পারে না তাকে খাওয়াবেন, আপনি সারা বছরের খরচ দিচ্ছেন। বিড়াল পোষা, বিড়ালকে যেমন দেন ওই রকমই, অসুবিধা কি? আল্লাহ পাক বরকত দেবেন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ পাক আমাদের যেন অন্তর উদারতা দান করেন, আল্লাহ আমাদের কৃপণতা যেন দূর করে দেন, আল্লাহ আমাদের যেন সবকিছুতেই বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ধৈর্যের সাথে চাচা লালন পালন শুরু করলেন। আর তারপরে চাচা চাইলেন যে ব্যবসা করার জন্য সামদেশে যাব। সামদেশে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর। 8 বছর বয়সে দাদা হারালেন, তাহলে আরো 4 বছর গেল। 12 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, সেই সময় চাচা আবু তালেব সফরে যাচ্ছেন সামদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, যাই কিছু ব্যবসা করে রুজি রোজগার করে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চাচাকে ভালোবাসতেন, আর চাচা ভাতিজাকে এত বেশি ভালোবাসতো যে একজন অপরজনকে ছেড়ে থাকতে পারেন। চাচা ভাতিজার জন্য কান্না শুরু করে দিল, আর ভাতিজা চাচাকে ছেড়ে থাকবে না, কান্না শুরু করে দিল। এই অবস্থা দেখে আবু তালেব বলছে যে বাবারে তোকে ছেড়ে যাব না, চল আমার সাথেই চল, তোকে নিয়ে যাবো সামদেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন সামদেশে। সামদেশে বুসরা নামক একটি শহর আছে। ওখানে যখন পৌঁছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবু তালেব যাচ্ছেন একটা উপাসনালয় থেকে খ্রিস্টান একজন ধর্মযাজক, রাহেব, পাদ্রী, সে দেখছে এই ছেলের দিকে, ভালো করে লক্ষ্য করে দেখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। আর এই ধর্মযাজক সে তাওরাত ইনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে রয়েছে তা সে ভালো করে জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে খাতমে নবুয়ত রয়েছে সেই সম্পর্কে তার জ্ঞান আছে।
সবকিছু মিলিয়ে জুলে রূপ, চেহারা, শরীরের ঢং ইত্যাদি দেখে আর আরো কিছু লক্ষণ যেটা একটু পরে বলছি, দেখে ভাবলো যে অসাধারণ কোন ছেলে যাচ্ছে, কোন সাধারণ ছেলে না, ইনি তো সেই ব্যক্তি যার ভবিষ্যৎবাণী করা আছে আমাদের কিতাবে। ইনি তো হচ্ছেন শেষ রসুল, যেই রসুলের কথা বলা হয়েছে অবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, তাওরাত ইনজিলে রয়েছে অবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মিন বাদি আমার পরে আসবে, ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ, অধিক প্রশংসাকারী। আল্লাহ পাকের কাছে তার নাম আহমদ আসমানে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রেখেছিলেন মোহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই নাম, এছাড়াও আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু নাম রয়েছে যেগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাচ্ছিলেন, ওই রাহেব ধর্ম যাজক সে তার উপাসনালয় থেকে বেরিয়ে চলে আসলো। আসার পরে যে কাফেলার লোকের আরো লোকজন আছে, সাথী সঙ্গীরা অনেকে আছে, ওদের মাঝখানে এসে পৌঁছিল। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নিল, আর ধরার পরে ওই পাদ্রী বলছে হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের সরদার, বিশ্বজাহানের নেতা, জিন এবং ইনসানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা রাসূল রাব্বুল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক, আল্লাহ রসুল প্রেরিত। হাযা ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইনি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ বিশ্বজাহানের মানুষের জন্য, বিশ্বজাহানের সমস্ত মাখলুকাতের জন্য, আলামিনের জন্য রহমত করে, করুণা করে প্রেরণ করবেন। ইনি অচিরেই রাসূল হবেন। এই কথা বললেন হাতটা ধরে। কালু, তখন কাফেলা যে সাথী সঙ্গীরা সব আরবের মক্কার লোক ছিল সব, তার মধ্যে আবু তালেবও ছিলেন। বলো আমা ইলমুকা বিযালিক, কি করে জানলে তুমি? আরে তুমি ধর্মগুরু, তুমি চেনো না এই ছেলেকে, কার ছেলে, কে করতে গেছে তুমি চেনো না, কি করে জানলে যে রসুল হবে? আর এ হচ্ছে সৈয়দ, এ হচ্ছে নেতা, এ হচ্ছে অমক আর তমক, কি করে জানলে তুমি? কালা, তখন ওই পাদ্রী বলল ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি, যখন তোমরা পাহাড়ের ঘাঁটি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলে, তখন আমি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিলাম লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজেদান, যে কোনো পাথরকে দেখছিলাম, গাছকে দেখছিলাম, যে নবী মুহাম্মদকে দেখে সিজদায় পড়ে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেকে 12 বছর ছেলে, 12 বছর, এখনো নবী হন নাই, মাত্র 12 বছর বয়স, 12 বছরের ছেলেকে দেখে আমি দেখছি যে পাথর সিজদা করছে, সাজার গাছপালা সিজদা করছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখো নাই। ওয়ালা ইয়াসজুদানা ইল্লা লিনাবিয়িন, আর পাথর আর গাছে একমাত্র নবীকে সিজদা করে, নবী ছাড়া কাউকে সিজদা করতে পারে না, নবী ছাড়া কাউকে সিজদা করতে পারে না। ওয়া ইন্নী আরিফু বিখাতামিন নবুওয়া, আর আমি আর একটা লক্ষণ দেখেও চিনেছি। এই ছেলেকে এসে যখন দেখলাম যে পিঠের ওপর একটা আপেলের মতো, সেবের মতো হয়ে আছে, উঁচু হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ছিল খাতমে নবুওয়াত, মোহরে নবুওয়াত যাকে বলা হয়। খাতমে নবুওয়াত মানে মোহরে নবুওয়াত। আসফালা মিন গুজরুফে কাতেফিহি, তার কাঁধের নিচে, মিসলা তুফাহা, আপেলের মতো। ওয়া ইন্না নাজিদুহু ফি কুতুবিনা, আর এই কথাগুলি আমাদের কিতাবে, গ্রন্থে, ইনজিলে লেখা আছে। তারপরে সেই পাদ্রী বড়ই আতিথ্যের ব্যবস্থা করলো, তাদের মেহমান নওয়াজি করলো এবং আবু তালেবের কাছে দরখাস্ত করলো। আবু তালেবের কাছে কি দরখাস্ত করলো? যে খবরদার, আর যতদূর এসেছো শাম দেশের ভিতর দিকে আর যেও না, শাম দেশে যেও না, এখান থেকে ফিরে যাও। এই পাদ্রীকে বহাইরা বলা হয়, বহাইরা রাহিব। বললো আইয়ারুদ্দুহু আলা ইউকদিম বিহি ইলা শাম, শাম দেশে নিয়ে যাও না। কেন? সেখানে ইহুদিরা আছে, সেখানে রোমানরা আছে, ইহুদিরা কট্টর দুশমন, আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালামের দুশমনি করেছে, ঈসা আলাইহিস সালামকে খুন করার চেষ্টা করেছে। তখন আল্লাহ পাক রাফাউল্লাহ, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। যদি তারা জানতে পারে যে এটা শেষ নবী হবে, আর শেষ নবী আমাদের বংশে বনু ইসরাইলে আসলো না, আরে মক্কায় চলে এসেছে, তো এখনই খুন করে দিবে, খুন করে দিবে, খবরদার আর নিয়ে যেও না। আর এই রোমানরা রয়েছে, এরাও শত্রু মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবীর শত্রু। সুতরাং তোমরা এখান থেকে দয়া করে এই ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও। ফারাদ্দাহু আবু তালিব ইলা মক্কা, আবু তালেব আর আগে বাড়লেন না, সেখান থেকেই মক্কায় ফিরে আসলেন ভাতিজাকে নিয়ে।
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর বয়স পর্যন্ত আলোচনা করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।